কারণে স্যার তোর ওপর এত রেগে আছে? আমার ওপর রেগে তো আছে, তবে সেই রেগে থাকার কারণটা কি? আমি তো জাঙ্কুক স্যারের রেগে থাকার মতো কারণটাই খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় স্যারের রেগে থাকার কারণটা আমি একটু হলেও আন্দাজ করতে পারছি। রিয়েলি? তা কি সেই কারণ, বল না প্লিজ প্লিজ। উম, আমার মনে হয় স্যার জেলাস। আই মিন, তোর ওই ইয়নহো ভাইয়ার সঙ্গে তোর এত মেলামেশাটা স্যারের ঠিক পছন্দ হচ্ছে না। দেখ, তেমন কিছুই নয়। তেমন কিছু নয় তো কেমন কিছু? তুই তো বললি জাংকুক স্যার ইয়নহো ভাইয়ার সঙ্গে কি রুড ভাবে বিহেভ করেছিলেন। সঙ্গে ইয়নহো ভাইয়া তোকে ইয়াররিং গিফট করার পরেই জাংকুক স্যার কতটা পরিমাণে রেগে গিয়েছিলেন। এরপরেও কি কিছু বলার আছে তোর? আমার মনে হয় না স্যার জেলাস। আরে, কি কারণেই বা জেলাস হবে স্যার? উনি কি আমাকে ভালোবাসেন? ওনার লাইফে তো অলরেডি একজন আছেই। দেখ, তুই কিচ্ছু জানিস না এসব বিষয়ে, তোর কোনো জ্ঞান নেই এসব প্রেম টেমের বিষয়ে, বুঝলি? আমার নেই, তা তোর বুঝি খুব আছে? তো কি তুই বলতে চাইছিস আমার নেই? আরে ভুলে যাস না, সুগার সঙ্গে আমি সেই স্কুল লাইফ থেকে প্রেম করে এসেছি। মানছি সে আমার থেকে সিনিয়র ছিল, তাই বলে ওইসব প্রেমের বিষয় সবচেয়ে জ্ঞান আমারই বেশি ছিল। এটা তো তোকে মানতেই হবে। সুগা তো দুধে ভাতে। আরে, ওকে তো প্রেম করা আমি শিখিয়েছিলাম। তোর মনে নেই কিভাবে স্কুল বাঙ্ক করে আমি সুগার কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ঘন্টার পর ঘন্টা ওর জন্য ওয়েট করতাম। একবার জাস্ট ভাবতে, যেখানে ছেলেরা মেয়েদের কলেজের সামনে স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, সেখানে কিনা আমি এই পার্ক জিমিন সুগার কলেজে ওর জন্য বাইরে ওয়েট করতাম। জিমিন খানিকটা ভাব দেখিয়ে বলল কথাটা। হ্যাঁ হ্যাঁ, এরপর ঠিক কি কি হতো সেটাও নিশ্চয়ই ভুলে যাসনি জিমিন। সুগা ভাইয়া তোকে আচ্ছা মতো ঝাড় দিত। তুই সবেমাত্র ক্লাস 10-এ উঠেছিলিস তখন, তার মধ্যে তুই এসব করতিস। সে কথাটা বলেই মিটিমিটি হাসতে শুরু করলো। ওর তো এখনো হাসি পায় সেই সময়কার কথা মনে পড়লে, যখন ওরা দুজন স্কুলে পড়তো। কি পরিমাণেই না জিমিন পাগলামি করত। শুধুই কি তাই, প্রেমের রানী বলা হতেই নাকে। সুগা ভাইয়ার সঙ্গে ওর আলাপ হয়েছিল একটা ঘটনা চক্রে। ওদের পাশের বাড়িতেই সুগারা নতুন থাকতে এসেছিল। সেখান থেকেই জিমিন সুগাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। এরপর তো লেগেই থাকতো জিমিনের জ্বালাতন। সুগার না বাড়িতে শান্তি ছিল, আর না কলেজে গিয়ে। সুগা ছেলেটা ছিল ভীষণই গম্ভীর প্রকৃতির। সে নিজেকে নিয়ে, নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করত। সেই মানুষটার জীবনেও একদিন ভালোবাসা নামক একটা মিষ্টি অনুভূতি এসে তার কাছে ধরা দেয়। সেও জিমিনকে এবং জিমিনের নানান ধরনের পাগলামিকে ভালোবেসে ফেলে। সেটা মনে পড়তেই তে নিঃশব্দে হেসে উঠল। জিমিন খানিক গলা খাকারি দিয়ে বলে, ঠিক আছে ঠিক আছে, আমার কথা এখন বাদ দে। আমরা কিন্তু আসল টপিক থেকে সরে যাচ্ছি। শুরুটা কিন্তু তুই করেছিলিস। ওকে ফাইন, শোন, এবারে কাজের কথায় আসা যাক। জিমিনের কথা শুনে তে প্রশ্নসূচক দৃষ্টিতে ওর দিকে তাকায়। কাজের কথা মানে? এই কাজটা করলে আশা করি তোর সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এমনকি নিজের প্রশ্নের সব উত্তর নিমিষের মধ্যেই পেয়ে যাবি তুই। কি কাজ শুনি? তে কথাটা বলতেই জিমিন নিজের পরিকল্পনা সবটা গুছিয়ে গুছিয়ে তেকে এক এক করে বলে ফেললো। সবটা শোনার পর তে সঙ্গে সঙ্গে নাকচ করে বলে, একদম নয় জিমিন, একেবারে বাজে প্ল্যান। এটা ঠিক নয়। আমি কিছুতেই স্যারের সঙ্গে এমনটা করতে পারবো না। আরে, কিছুদিনেরই তো ব্যাপারতে, ধরে নে তোর বার্থডে পর্যন্ত। প্লিজ না করিস না, তোর ভালোর জন্যই তো বলছি। দরকার নেই আমার ভালোর, আমি মোটেও এসব করছি না জিমিন। আরে বাবা, তুই কি সিরিয়াস ভাবে কিছু করবি? জাস্ট একটা নাটক। স্যারের ফিলিংস বুঝতে হলে এটা তোকে করতেই হবে। এতে কোনো লাভের লাভ হবে না জিমিন, তুই বোঝার চেষ্টা কর। আমার জন্য স্যারের মনে যদি সত্যিই কোনো রকম ফিলিংস থাকতো, তাহলে সেটা হয়তো একটু হলেও আমি টের পেতাম। তবে আমার জন্য ওনার মনে কিচ্ছু নেই। উনি তো আইয়ুকেই ভালোবাসেন। কিন্তু আমার তো মনে হয় স্যারের চোখে আমি তোর প্রতি একটা টান দেখতে পেয়েছি। তোর প্রতি স্যারের একটা প্রখর অনুভূতি আছে, আমি শিওর। আচ্ছা বেশ, ধরেই নে না আমার ডাউট ক্লিয়ার করার জন্য তুই এই কাজটা করবি। আমাকে আর আমার চিন্তা ভাবনাগুলোকে ভুল প্রমাণিত করে দে। কিন্তু জিমিন, আবার কিসের কিন্তুতে? এই কাজটা করলে তিনজনকে ঠকানো হবে। একে তো বেচারা ইয়নহো ভাইয়া, তার উপর জাংকুক স্যার, আর সবশেষে আমি নিজেই ঠকে যাব নিজের কাছে।
এমনটা কিচ্ছু হবে না। ইয়নহু ভাইয়ার সঙ্গে আগে ভাগেই কথা বলে শাট আউট করে নিস। আমার মনে হয় ইয়নহু ভাইয়া তোকে ফুল সাপোর্ট করবে। জিমিনের কথা শুনে তে উদাসীনভাবে বসে রইল। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে নিশ্চয়ই কিছু ভেবেই বলেছিস। আমি রাজি। মন তো আগেই ভেঙে গিয়েছে, আর একবার ভাঙবে না হয়। তে, তুই কেন নেগেটিভ ভাবছিস? কেন তুই পজিটিভ ভাবছিস না বলতো? ভাবার জায়গায় আমি নেই জিমিন। আমি তোকে বলে বোঝাতে পারছি না আমার ঠিক কেমন ফিল হয়। স্যার, অন্য কারোর কথাটা ভাবলেই আমার প্রচন্ড খারাপ লাগে। আমার কিচ্ছু ভালো লাগে না সেই সময়। তাও আমি নিজেকে স্বাভাবিক রাখি, হাসি খুশি থাকার চেষ্টা করি। আমি বুঝতে পারছি। নিজেকে শক্ত কর আর কাজটা কর। আমার মন বলছে এরপর সবটা একদম ঠিক হবে। দেখা যাক। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বসে রইল এবং জিমিন মনে মনে নিজের পরিকল্পনা সম্পর্কে পুনরায় ভাবতে শুরু করলো। টাইম স্কিপ। জিমিনের কথা মতো তে সমস্ত পরিকল্পনা নিজের মতো করে গুছিয়ে নিল। কলেজ থেকে ফিরে এসেই তে জাংকুকের জন্য ওয়েট করতে লাগলো। বেশ কয়েকটা দিন হলো জাংকুক লেট করে বাড়িতে ফিরছে। কলেজে থাকাকালীন তের সঙ্গে জাংকুকের কোনো কথাই হয় না, শুধুমাত্র চোখের দেখাই যা হয়। জাংকুকের গাড়ি জিওন বাড়ির গেটে এসে ঢুকতেই তে তিরিং করে লাফিয়ে উঠল এবং তাড়াতাড়ি করে বেলকনি থেকে রুমে এসে নিজেকে আয়নায় ভালোভাবে দেখে নিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। জাংকুক সিঁড়ি দিয়ে উপরে উঠতেই তৎক্ষণাৎ তেকে দেখে দাঁড়িয়ে পড়ল। তে বেশ সুন্দর করে সেজেছে আজকে। জাংকুকের বুঝতে বাকি রইল না তে আসলে বাইরে কোথাও যাচ্ছে, কারণ বাড়িতে কখনোই এতটা সেজেগুজে থাকে না ও। এই জাংকুককে দেখতে পেয়েও না দেখার ভান করে ফোনের দিকে চোখ রেখে সিঁড়ি দিয়ে নামছিল। হঠাৎ জাংকুক বাদ সাধলো। কোথায় যাওয়া হচ্ছে? তে ফোন থেকে চোখ সরিয়ে জাংকুকের দিকে তাকালো আর এমন ভাব করলো যেন এইমাত্রই ও জাংকুককে দেখলো। ও, আপনি চলে এসেছেন স্যার? আমার কথা ছাড়ো, নিজের কথা বলো। কোথায় যাচ্ছ তুমি এখন? আমি, মানে আমি, ওয়েট, এত আমতা আমতা করছো কেন? আর এত ভেবেচিন্তে কবে থেকে কথা বলতে শিখেছো তুমি? না মানে স্যার, আমি ওই, এইসব ছেড়ে বলবে কি এখন কোথায় যাচ্ছ তুমি? ইয়নহু ভাইয়ার সঙ্গে একটু বেরোচ্ছি, মানে ওই একটু এদিক সেদিক ঘুরতে যাচ্ছি। তে কথাটা বলতেই খেয়াল করলো জাংকুকের চোখ মুখের বদল ঘটেছে। জাংকুক যে উত্তরটা শুনে মোটেও সন্তুষ্ট হয়নি তা ওর অভিব্যক্তিতেই প্রকাশ পাচ্ছে। কোথাও যাওয়া হবে না তোমার, চুপচাপ বাড়িতেই থাকবে। জাংকুক কথাটা বলতেই তে বলে, কেন? আমি বাড়িতে থেকে কি করব? প্রতিদিন বাড়িতে থেকে কি করো তুমি? যাই করি না কেন, বাট আজকের দিনটা তো সম্পূর্ণ আলাদা। কেন? আজ স্পেশাল কি আছে? জাংকুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। তে মুচকি হেসে নিজের ওড়নাটাকে নিয়ে আঙ্গুলের মধ্যে পেঁচাতে পেঁচাতে মাথা নিচু করে ফেললো, যেন সে ভীষণ লজ্জা পাচ্ছে জাংকুককে কথাটুকু বলতে। জাংকুক এখনো জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে দেখে বলে, আসলে আজ ইয়নহু ভাইয়া বোধহয় কিছু বলতে চায় আমাকে, তাই জন্য দেখা করতে বলেছে। আমি জানি না ইয়নহু ভাইয়ার কি বলার আছে, তবে সে জরুরি কিছু বলতে চায়। তের কথা শেষ হতে জাংকুক কিছুক্ষণ গুম মেরে দাঁড়িয়ে রইল, তারপরে বলল, কোথাও যাচ্ছ না তুমি, বাড়িতেই থাকবে, তাও আবার আমার চোখের সামনে। কথাটা বোঝা গেছে? তে টুক করে মাথা তুলে জাংকুকের দিকে তাকালো। কেন? আপনি বাধা দিচ্ছেন কেন স্যার? আপনি যখন কোথাও যান তখন আমি তো আপনাকে বাধা দিই না, তাহলে আমার বেলায় কেন আপনি এমনটা করছেন? বাধা দিয়েই দেখতে। আর আমার সঙ্গে তুমি নিজের তুলনা করছো? আমি যাই নিশ্চয়ই, তবে তোমার মতো। জাংকুক কথাটা বলতে গিয়েই থেমে গেল। সে উৎসুক দৃষ্টিতে চেয়ে রইল ওর দিকে। আমার মতো কি স্যার? কিছু নয়, তবে তুমি কোথাও যাবে না, ব্যাস। আর ওই ইয়নহু না কি নাম, ওই ছেলেটার সঙ্গে তো আরই নয়। আমি গেলে আপনার সমস্যা কোথায়? এত কিছু তোমাকে জানতে হবে না। আমি কিন্তু আপনার কথা শুনতে বাধ্য নই স্যার। তুমি বাধ্য, আর তুমি শুনবেও। কথাটা বলে জাংকুক তের দিকে এগিয়ে এলো। তে সেটা দেখে মাথা নিচু করে ফেললো। জাংকুককে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেই তের হার্টবিট বেড়ে গেছে। জাংকুক তের দিকে আবেগময় দৃষ্টিতে তাকিয়ে ওর গালে আলতো করে হাত রাখলো। তে, তুমি আমার কথা শুনবে আমি জানি। আমার কথা উপেক্ষা করার মতো সাহস তোমার নেই। তুমি যাবে না, ওই ছেলেটার সঙ্গে কোথাও যাবে না। তে জাংকুকের দিকে তাকিয়ে বলে,
কিন্তু কেন স্যার? কেন যাব না আমি? কারণ আমার পছন্দ নয়। তোমার সঙ্গে অন্য কাউকে আমি দেখতে চাই না। এমনকি তোমার পাশেও নয়। বোঝা গেছে? জাঙ্কুক কথাটা বলতেই তে হতবাক হয়ে ওর দিকে চেয়ে রইল। জাঙ্কুক তেকে অবাক হয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসলো এবং আলতো করে তের গাল টিপে দিয়ে নিজের রুমে চলে গেল। জাঙ্কুক চলে যেতেই তে নিজের গালে হাত রাখলো, যে গালটা এতক্ষণ জাঙ্কুক ধরেছিল। আপন মনেই বলল, মানুষটার মনে কি আছে, কি জানুনি? কেন এই কথাগুলো বললেন আমাকে? তাহলে কি জিমিনের কথাই ঠিক? সত্যি স্যার আমাকে... না না তে, এটা কিভাবে হতে পারে? এটা আমার মনের ভুল। উনি আমাকে নন, বরং আইয়ুকে ভালোবাসে। তাহলে স্যারের কথাগুলো আমার এত অদ্ভুত লাগলো কেন? কেন মনে হলো একটা অধিকার বোধ ফোলাচ্ছে আমার উপর? আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে। তে নিজের উপরই বিরক্ত প্রকাশ করলো, তারপর নিজের রুমে চলে গেল। হ্যাঁ, তো সবটাই তো শুনলাম। তার মানে আমাদের গাড়িটা একদম ঠিক দিকে এগিয়ে যাচ্ছে। জিমিন কথাটা বলতেই তে ফোনের এপার থেকে বলল, কি জানি কি হচ্ছে, তবে স্যারের মতিগতি সত্যিই ঠিক লাগছে না। লাগবে কি করে? স্যার তো অলরেডি তোর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। দেখ, তোর এই এক কথা। দেখ, যা বোঝার বুঝে নিয়েছিস নিশ্চয়। যদিও আমি কিছুই বুঝতে পারিনি এখন অবধি। যাকগে, এখানেই সবকিছু এবারে ইতি কর। আর দরকার নেই কোনো দিকে এগোনোর। না না, হবে না। এখনো কটা দিন এই নাটকটা চালিয়ে যেতে বললাম না? একটা দিনে আর কি বোঝা যায়? হ্যাঁ, তো আর কি বা করতে পারি? তুই যেমনটা করতে বলেছিলিস তেমনটাই তো করলাম। সে না হয় করেছিস, এরপর তো তোকে আরো একটা কাজ করতে হবে, তাহলেই তো সবটা ক্লিয়ার হবে। আবার কি করব? তে কথাটা বলতেই জিমিন পুনরায় একটা নতুন পরিকল্পনা সম্পর্কে বলল। সেটা শুনে তে আঁতকে উঠে বলল, হোয়াট? একদম নয়। জিমিন, তোর মাথা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে? এসব কি প্ল্যান? আরে ব্যাপক প্ল্যান, এটা একদম ঝাক্কাস। কোনো ব্যাপক প্ল্যান নয়। আরে বাড়ি অবধি ঠিক ছিল, এখন সোজা কলেজ অবধি ব্যাপারটাকে টেনে নিয়ে যাব। হ্যাঁ, তাই যাবি। তুই বক বক কম কর তো, যেটা বললাম সেটা কর। বাকিটা কলেজে আমি সামলে নেব, তুই শুধু কাল কলেজে আয়। কিন্তু জিমিন... আবার কিন্তু? তোর এই একটা সমস্যা, সব কথাই এই কিন্তু শব্দটা ইউজ করতেই হবে তোকে। যেটা বললাম আপাতত সেটা কর। আচ্ছা শোন, আমি এখন রাখছি। মনে হয় সুগা চলে এসেছে অফিস থেকে। কাল দেখা হচ্ছে। ওকে বাই। দিন কলেজে। থ্যাংক ইউ ইয়নহো ভাইয়া। তুমি যে আমাকে এতটা সাপোর্ট করবে তা আমি সত্যিও ভাবতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ। সে সৌজন্যতা বজায় রেখেই কথাটা বলল। ইয়নহো মুচকি হেসে বলে, আমি তোমার জন্য সব করতে পারি মিষ্টি পরি। আমি প্রথম দিনই বুঝে গিয়েছিলাম তুমি জাঙ্কুককে ভালোবাসো, নয়তো ও বলার সঙ্গে সঙ্গেই আমার গিফটটা ফিরিয়ে দেওয়ার জন্য এত উতলা হতে না। তে কিছু বলল না, সামান্য হাসলো। ইয়নহো পুনরায় বলল, আমার মনে হয় জাঙ্কুকও তোমাকে ভালোবাসে। তোমারও এমনটাই মনে হয়? তে হতবাক হয়ে তাকিয়ে আছে ইয়নহোর দিকে। তোমারও মানে কি মিষ্টি পরি? তোমার কি নিজের মনে হয় না এই কথাটা? না মানে, আমি না ঠিক বুঝতে পারি না ওনাকে। তোমাকে তো সবটাই বললাম মিয়নহু ভাইয়া, তুমি তো সবটাই শুনলে। এরপরেও কি আমার কিছু আশা করা উচিত? একটা কথা কি জানো তো তে, আমরা সবসময় যেটা দেখি সেটা সবসময় ঠিক হয় না। আমাদের চোখের দেখা কিংবা কানের শোনা মাঝে মধ্যে ভুল হয়। আমার মন বলছে তোমার সঙ্গে এমনটাই কিছু ঘটেছে। যাই হোক, আমি আছি তোমার সঙ্গে। কি বলে যে ধন্যবাদ দেবো তোমাকে? ধন্যবাদ দিতে হবে না, তবে আমার সঙ্গে এক কাপ কফি খেতে যেতে পারো কিন্তু। আচ্ছা বেশ, কলেজ ছুটির সময় তো তুমি আবার আসবেই, তখন না হয় খাওয়া যাবে গিয়ে। কথাটা বলতেই ইয়নহু তের গালটা আলতো করে টেনে দিল এবং দুজনে একসাথে হেসে উঠল। দূর থেকে জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে সবটাই লক্ষ্য করছিল। রাগান্বিত স্বরে আপন মনেই বলে, এতবার মানা করার সত্ত্বেও ঠিক সেই কাজটাই করলো। ছেলেটার সঙ্গে দেখা করেই ছাড়লো। কাল দেখা করতে পারেনি বলে আজ সোজা কলেজ অব্দি নিয়ে চলে এসেছে। আর ছেলেটার এত সাহস হলো কি করে ওকে টাচ করার? এই মেয়েটার মাথায় জন্মেও বুদ্ধি হবে না। আরে ও কি বোঝে না আমি পছন্দ করি না ওর সঙ্গে কাউকে দেখতে? এতটাই কি অবুঝ? বাহ,
কি সুন্দর লাগছে তেকে ছেলেটার সঙ্গে। উফ, কারোর যেন নজর না লাগে। জাঙ্কুকের ধ্যান ভাঙলো জিমিনের কথায়। সে ওর দিকে তাকালো। কি বললে তুমি? ওই যে, মানে বলছিলাম যে তেকে আর ওই ছেলেটাকে কি সুন্দরটাই না লাগছে একসঙ্গে, তাই না স্যার? তুমি কি চেনো ছেলেটাকে? হ্যাঁ, মানে, না মানে, তে বলেছিল, কি যেন একটা নাম বলেছিল ছেলেটার। ইয়নহু। ঠিক, ইয়নহু। তে শেষমেশ তার জন্য একটা কাউকে খুঁজে পেল। জিমিনের কথাটা জাঙ্কুকের কানে এসে বিঁধল। তার চোখে মুখে রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। জিমিন সেটা দেখে মুখ টিপে টিপে হাসছে। কিছু হয়েছে স্যার? আপনার চোখ মুখটা এমন লাগছে কেন? জিমিন ইচ্ছে করেই কথাটা বলল। জাঙ্কুক রাগ দেখিয়ে জিমিনের পাশ কাটিয়ে গটগট করে হেঁটে চলে গেল। জিমিন সেটা দেখে এবার একটু জোরেই হেসে ফেলল।